Just view the Keralian culture এর ছোঁয়া চতুর্দিকে সি বিচকে এক্সপ্লোর করা such a beautiful interior attractive tourist destination fantastic থাকবেন কত দরজার সুন্দর ঘাসপাতা ভারকালা বিখ্যাত সমুদ্রের ক্লিফের ভাড়া ক্যাপ সুন্দর জঙ্গল গ্রিনারি হয়ে পরিষ্কার রিসেপশনটা কি মারাত্মক টানটানান ওয়েলকাম টু কেরালা এই মুহূর্তে আমি রয়েছি কেরালার বাম্বু হাউস হেভেন ফিলিং এই রিসর্টটি যারা কেরালায় ঘুরতে আসেননি আমি জানি আপনাদের চেকলিস্টে কেরালা নিশ্চয়ই রয়েছে হয় আজ নতুবা কাল নতুবা নেক্সট ইয়ারে আপনি অবশ্যই কেরালায় আসবেন কিন্তু কেরালায় এসে আপনি থাকবেন কোথায় যদি আপনার থাকার জায়গাটা হয় এতটা আকর্ষণীয় এতটা সুন্দর একটি কমপ্লিটলি ফার্ম হাউসে চারিপাশে আপনি পাবেন এরকম সুন্দর জঙ্গল গ্রিনারি এবং কেরালিয়ান কালচারের ছোঁয়া চতুর্দিকে তাহলে বিষয়টা কিন্তু একদম আশা করি জমে যাবে আমি রয়েছি এই মুহূর্তে ভারকালায় কেরালার অন্যতম কিন্তু অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশন যেখানে প্রচুর লোক আসে সি বিচকে এক্সপ্লোর করার জন্য এবং এই সমস্ত কটেজগুলোতে কিন্তু আমি স্টে করছি এবং দুদিনের জন্য বুকিং নিয়েছি কটেজের মধ্যেই আপনি পেয়ে যাবেন আয়ুর্বেদিক সেন্টার যেখানে আপনি বিভিন্ন রকম আয়ুর্বেদিক ট্রিটমেন্টেরও কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন কেরালায় ঘুরতে এসে কীভাবে আপনি বুক করবেন এই কটেজগুলি ভারকালার একদম সমুদ্রের ক্লিপে সেটাই জানাবো ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে প্রসিজিওর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর রিসর্টটির ভাড়া কেমন দেখো ভাড়ার ব্যাপারটা বলে দিই আমরা ভাড়া পেয়েছি অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা পার নাইট হিসেবে এক একটি কটেজ এবার গল্পটা হলো মানে আপনি যদি খুব পিক সিজনে আসেন বা রানিং কাস্টমার যদি হন তাহলে কিন্তু ভাড়াটা আপনি 2000-এ পাবেন না অবশ্যই এটা থেকে 3000 থেকে 4000 টাকা কিন্তু হয়ে যেতে পারে কারণ আমার সামনেই উইদাউট বুকিং অনেকে এসেছিলো স্পট বুকিং করতে তাদের কিন্তু ভাড়াটা বেশ লেগেছে আবার এখানে সিজন এবং অফ সিজনের ব্যাপার রয়েছে আপনি যদি সিজনে আসেন তখন ভাড়াটা একটু ন্যাচারালি বেশি হবে আর যদি অফ সিজনে আসেন ভাড়াটা একটু কম হবে তো এইভাবে কিন্তু আপনি বুকিং করতে পারেন তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যান সেখানে কল করুন অ্যান্ড ঝটপট বুক করে ফেলুন এই অসাধারণ এই রিসর্টটি যদি কেরালার ভারকালাতে আপনি আসেন এবার চলুন আপনাদেরকে রুমের রিভিউটা দেখিয়ে দিই রুমে ঢুকতে এখানে রয়েছে সুন্দর একটা বসার জায়গা চেয়ার টেবিল অ্যাস্ট্রে এবং ব্যালকনি সো বিউটিফুল রুমের ইন্টেরিয়রটা দেখো দরজা রঙের সুন্দর ঘাস পাতা মতন লাগানো আছে যদিও এটা প্লাস্টিকের রুম নাম্বার 101 it is wow now tantanan welcome to my room এই যে রুমের স্ট্রাকচার এন্টায়ার এই কটেজটির এখানে রয়েছে অনেকগুলো খাট আমরা আজকে 4-5 জন মিলে শোবো এই ঘরটাতে এখানে রয়েছে একটা সুন্দর উইন্ডো লক করা রয়েছে উইন্ডোটা আমরা এখান থেকে খুলে দিয়ে প্রকৃতির দৃশ্য কিন্তু দেখতেই পারবো এবং ইন্টেরিয়রটা জাস্ট দেখো সাচ আ বিউটিফুল ইন্টেরিয়র নো এখানে ডেকোরেশনসের এই সূর্যদেবের মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো একটা মা দুর্গার মতন লাগছে মানে সূর্যদেব এখানে একটা ছোট্ট একটা পোর্ট্রেট রয়েছে এটা দেখতে পারো তোমরা আর এখানে সবচেয়ে মজার হচ্ছে আয়নাটা বড় সড়ো একটা আয়না দেওয়া রয়েছে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যে চুল ঠিক করে নিতেই পারো জলের বোতল দিয়েছে এখানে হলো কেরালা ব্যাম্বু হাউসের কার্ড যেটা আমি রাখবো নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই দিস ইজ দ্য ওয়াশরুম ফ্যান্টাস্টিক পুরো সবুজ সবুজ ওকে পুরো সবুজ সবুজ পয়ে পরিষ্কার এখানেও আয়না দেওয়া রয়েছে ইংলিশ কমোড সাফিসিয়েন্ট লাইট শাওয়ারও কিন্তু এখানে রয়েছে ফ্লোরটা দেখো ফ্লোরের টাইলসের কনসেপ্টটা তো সুন্দর একদম পুরো একদম একটা কেরালিয়ান কালচারকে কিন্তু রিপ্রেজেন্ট করছে আমার এই রুমটি যেটা আমি দুদিনের জন্য হায়ার করছি রিসেপশনটা কি মারাত্মক ইউনিক দেখো পুরো মনে হচ্ছে একদম একটা বাগানের মধ্যে ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেইন হোটেলের রুম থেকে বেরিয়ে না একটা দুর্দান্ত জায়গা আছে দ্য মোস্ট ফেভারিট প্লেস অফ মাইন্ড এই ক্লিফটি ভারকালা বিখ্যাত সমুদ্রের ক্লিফের জন্য জাস্ট ভিউটা দেখুন জাস্ট একটা ওয়াও বলতে ইচ্ছা করছে না